বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, যে কোনো মূল্যে তাকে দেশে ফিরিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তারা বলেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, এখন পরিস্থিতি বদলেছে। রাজধানীর মাতোয়াইলে আমরা বিএনপি পরিবার আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত 2 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। যে মানব কল্যাণের মধ্যে দিয়ে আমরা যত নিজেকে নিয়োজিত রাখব। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে আওয়ামী লীগ সরকার দেশে ব্যবহার করেছে। যে একটা ভয়ঙ্কর দুঃসময় কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। এখন যদি আমি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই, আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারি, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। দেশের মানুষ আর কোনোদিনও আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।